পেট জ্বালাপোড়া করা, গলা জ্বালাপোড়া করা, পেট ভারী হয়ে থাকা, গ্যাসের সমস্যা হওয়া এবং খাবার দাবার হজম হতে না চাওয়া, আর হলে পারেও তখন বদ হজম হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা যদি আপনার ভেতরে থাকে, 3টা ফল কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী এবং মেডিসিনের মতো কাজ করবে। এই 3টি ফল কিভাবে আপনি খাবেন এবং কি উপকার পাবেন জানতে বিস্তারিত আমাদের সঙ্গে থাকুন। প্রথম ফলটাই হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপের ভেতরে কিন্তু প্যাপেইন নামক একটা এনজাইম থাকে, যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধির জন্য খুবই কার্যকরী। এই পেঁপের ভেতরে যে সকল ফাইবারগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের টয়লেটটাকে নরম রাখতে, রেগুলার রাখতে, পেটে অ্যাসিডের পরিমাণ কমাতে, পেট ফাঁপা এবং গ্যাস যেটা আছে সেগুলোকে হজম রেখে টয়লেটের মাধ্যমে বের করে দিতে খুবই কার্যকরী। এর জন্য কিন্তু প্রত্যেক বেলায় বেলায় যে আপনাকে পেঁপে খেতে হবে বিষয়টি এমন নয়। আপনি যদি সারা দিনে 100 থেকে 150 গ্রামের মতন পেঁপে খান, এটাই কিন্তু আপনার এই সমস্যা নিয়ন্ত্রণে রাখবার জন্য যথেষ্ট। দ্বিতীয় যেই ফলের কথা বলবো আমরা, সেটা হচ্ছে আনারস। আনারসের ভেতরে কিন্তু ফাইবারের পরিমাণ অনেক বেশি এবং আমরা পেটের স্বাস্থ্য বলতে সবসময় কিন্তু শুধু পাকস্থলী বা আমাদের খাদ্যনালীর কথা বুঝি, কিন্তু আমাদের জিহ্বাও যে আমাদের খাদ্য নালীর বা এই জিআই ট্র্যাক্টের একটা অংশ, এটা কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না বা মানি না। সেই ক্ষেত্রে কিন্তু আনারস খেলে আমাদের জিহ্বার ভেতরে যে সকল ময়লা, খাদ্যকণা এগুলো জমে থাকে এবং মুখের স্বাস্থ্যটা যে অবনতি হয়, সেটা কিন্তু এই আনারসের অ্যাসিড এবং ফাইবারে পরিষ্কার হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত পুরো জায়গাটাই একেবারে ধুয়ে মুছে এই আনারস পরিষ্কার করে ফেলে। বিশেষ করে আনারসের ভিতরে ব্রোমেলিন নামক একটা এনজাইম থাকে। এই এনজাইমটাও কিন্তু আমাদের এই খাদ্য বিপাক প্রক্রিয়া ভালো রাখতে সহায়তা করে এবং আনারসের যে অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু আমাদের পেটের ভেতরে যে সকল পরজীবী আছে, সেটা গুঁড়া কৃমি, ফিতা কৃমি বা যে কোনো রকম কৃমি হোক না কেন, গোল কৃমি, সেগুলোকে মেরে আমাদের পেটটাকে পরিষ্কার রাখতে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। লাস্ট যে খাবার, সেটা আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, সেটা হচ্ছে কলা। কলার ভেতরে যে সকল ফাইবার আছে, এই ফাইবারগুলো আমাদের পেটের ভেতরে যে ভালো জীবাণুগুলো রয়েছে, যেটাকে আমাদের পেটের মাইক্রোবায়োটা বলা হয়, এই মাইক্রোবায়োমটাকে জীবিত রাখতে এদের ফুয়েল হিসেবে কাজ করে এবং এদের খাদ্যের সাপ্লাইটা যখন এরা কলার এই ফাইবারগুলো থেকে পায়, তখন এরা সংখ্যায় বৃদ্ধি হতে থাকে এবং যে সকল খারাপ জীবাণু আমাদের পেটের ভেতরে ঢুকে ডায়রিয়া করতে পারে, আমাশয় করতে পারে, এদের জায়গাগুলো কিন্তু তখন এই ভালো জীবাণুগুলো দখল করে ফেলে, যার ফলে খারাপ জীবাণু যদি আমরা খাবার দাবারের মাধ্যমে খাইও, সেটা পায়খানার মাধ্যমে বের হয়ে যায় আমাদের পেটের ভেতরে, আর বাসা বাঁধতে পারে না। তো এই কারণে যদি আপনার গলা জ্বলা, পেট জ্বলা, বদ হজম হওয়া এই জাতীয় সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কলা, পেঁপে এবং আনারস এই 3টি ফল আপনার খাদ্য তালিকায় রাখবেন। এবং শুধু খাবার খেলে হবে না, এর পাশাপাশি কিন্তু আপনাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে, উঠবস করতে হবে, শরীর চর্চা করতে হবে, কোলনিক মাসাজ করতে হবে এবং চেষ্টা করবেন ঝাল, তেল, টক এবং বাসি খাবার যতদূর সম্ভব পরিহার করার। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত আরও সহজ সহজ এবং বাংলা ভাষায় সমাধান জানতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো জানতে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটাও আপনার সামনে আসে। আল্লাহ হাফেজ।